অনেকে রেজিস্ট্রেশন করতে গিয়ে অনেক জায়গায় প্রবলেমে আটকাচ্ছে। আমার কাছে কালকে এরকম দুজন এসছে যারা আমরা বলি যে কাউকে ডকুমেন্ট শেয়ার করতে হবে না, আপনি নিজে নিজেই করতে পারবেন, আমরা গাইড করে দেবো। হোয়াটসঅ্যাপে একটা ভিডিও কল করে আমরা স্ক্রিন শেয়ার করে গাইড করে দিই, তারা নিজেরা করে নিতে পারে। কিন্তু কেউ কেউ হয়তো স্ক্রিন শেয়ার করতে তাদের প্রবলেম হয়, নেটওয়ার্ক ইস্যু হতে পারে। তো সেই কারণে তারা বলছে যে কালকে এরকম দুজন বলেছে যে আমাকে আপনি আমি করছি বলে দেবেন, আমি করে নিচ্ছি, যদি কোথাও আটকায় আমি আপনাকে জিজ্ঞেস করব। তো এরকম অনেকে স্ক্রিনশট তুলে তুলে পাঠিয়েছে কোথায় কোথায় আটকাচ্ছে। তো আমি সেই কারণে আমি স্ক্রিনটা রেকর্ড করে দেখাচ্ছি যে কিভাবে নতুনরা রেজিস্ট্রেশন করতে পারবে, এবং যেই জায়গাগুলোয় আটকায় আমি কালকে দেখলাম সেই জায়গাগুলো আমি বলে দিচ্ছি। তো ভেস্টিজ অ্যাপটা ইনস্টল করার পরে ওপেন করলে দুটো অপশান আসে, সাইন ইন আর সাইন আপ। তো আমি প্রথম সাইন আপ করতে হবে। সাইন আপ করে যে পেজটা আসবে সেখানে প্রথম রেফারেল কোড যেটা দিতে হবে না, আপলাইন আইডি, যেটা আপনি যে রেজিস্ট্রেশন করছে সে যার সাথে কথা বলে রেজিস্ট্রেশনটা করছে তাকে জিজ্ঞেস করে নেবেন আপলাইন আইডিটা কি দিতে হবে, উনি বলে দেবেন। আপলাইন আইডিটা দেওয়ার পরে ফস্টার আইডি অটোমেটিক নিয়ে নেবে। বাকি যেটা আছে সেটা নিজেকেই ফিল আপ করতে হয়, যে রেজিস্ট্রেশন করছে তারই সমস্ত ডিটেলস দিতে হয়। তো কন্ট্যাক্ট ডিটেলস, এখানে প্রথম মানে কান্ট্রিটা সিলেক্ট করলে ইন্ডিয়া সিলেক্ট করার সাথে সাথে দুটো রেড কালারের লাইন আসবে যেটাতে টিক করতে হবে। তারপরে ডকুমেন্ট দেখে ডকুমেন্ট ওয়াইজ সমস্তটা ফিল আপ করতে হবে, যে যে ডকুমেন্ট দিতে চাইছে আধার কার্ড ভোটার কার্ড সেই ডকুমেন্ট ওয়াইজ সমস্ত কিছু ফিল আপ করতে হবে। পিনকোডটা দেবে, পিনকোড দেওয়ার সাথে সাথে স্টেট আর সিটি অটোমেটিক নিয়ে নেবে। অ্যাড্রেসের জায়গাটা বলি, আধার কার্ড বা ভোটার কার্ড যে অ্যাড্রেসে দিচ্ছেন, অ্যাড্রেসে অনেকের অনেক রকম পাংচুয়েশন থাকে, যেমন প্লাস সাইন থাকে, হাইফেন থাকে, কোলন থাকে, ব্র্যাকেট থাকে, সেইগুলো এখানে নেবে না। এটা আমি দিয়ে দেখেছি, নেয় না। ঠিক আছে? তো অ্যাড্রেসটা একটু দেখবেন, অনেকের থাকে এরকম যে ভিলেজ প্লাস পোস্ট সেম নাম থাকে, তো এই প্লাস সাইন দেওয়া যাবে না। হাইফেনও অনেক সময় নেয় না, কোলন নেয় না, ব্র্যাকেট নেবে না। তো এইগুলো একটুখানি দেখবেন, যদি অ্যাড্রেসে থাকে এগুলোকে বাদ দিয়ে দেওয়ার চেষ্টা করবেন, দেবেন কমা দিয়ে দেবেন। সবকটা নাম কমা দিয়ে দেবেন যদি অনেক বড় অ্যাড্রেস কিছু থাকে। পাংচুয়েশনগুলো অ্যাভয়েড করবেন। মোবাইল নাম্বারে আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দেখাচ্ছি। মোবাইল নাম্বার দেওয়ার সাথে সাথে দেখুন পাশে একটা ভেরিফাই বলে অপশান আসলো, ভেরিফাইয়ে ক্লিক করতে হবে। মোবাইল নাম্বারে একটা 4 ডিজিটের ভেরিফিকেশান কোড যাবে, সেই কোডটা পুট করার সাথে সাথেই এটা ভেরিফাইড হয়ে যাবে, মোবাইল নাম্বারটা ভেরিফাইড হয়ে যাবে। তারপরে মেল আইডি দিতে হবে, মেল আইডি দিয়ে পার্সোনাল ডিটেলসের টাইটেলে ক্লিক করলে মিস্টার মিসেস মিস যেটা নেবে নিয়ে নেবে। এবার ফার্স্ট নেমে ক্লিক করার পরে দেখুন, ফার্স্ট নেমে আমি ক্লিক করার সাথে সাথে যে আমার কিপ্যাডটা আসলো তার ওপরেই আমার নামটা শো করছে অটোমেটিক। তো সেই নামটা যদি আমি এখান থেকে এভাবে পেস্ট করে দিই তাহলে ইয়েলো কালার যে হয়ে যাচ্ছে না, এটা কিন্তু নেবে না, ইয়েলো কালার হলে চলবে না। তো ওখান থেকে ওরকমভাবে পেস্ট করলে হবে না, নামটা হাতে পুরো টাইপ করতে হবে। ঠিক আছে? নাম সারনেম পুরোটাই হাতে এইভাবে টাইপ করতে হবে। কোথাও নাম, ডেট অফ বার্থ, ফোন নাম্বার এসে গেল, সঙ্গে সঙ্গে ওখানে ক্লিক করে পেস্ট করে দিলাম, নেবে না কিন্তু। ডেট অফ বার্থের জায়গায় যে জিনিসটা আমি কালকে দেখলাম দুজনের ক্ষেত্রেই, যদি সিঙ্গেল নাম্বার থাকে, ধরুন 9/5/1990, তাহলে 9/5টা 0905 লিখতে হবে, শুধু 9/5/1990 লিখলে হবে না। ঠিক আছে? এইভাবে 951990 এইভাবে লিখতে হবে, শুধু 95 লিখলে নেবে না। তো সিঙ্গেল নাম্বারের ক্ষেত্রে আগে 0 অ্যাড করতে হবে। জেন্ডার সিলেক্ট করলেন, জেন্ডার সিলেক্ট করে নেওয়ার পরে এবার এখানে নমিনি আপনার হাজব্যান্ড বা ওয়াইফের নাম দিতে পারেন বা অন্য কারোর নামও দিতে পারেন, নমিনি যাকে রাখতে চাইছেন। এবার ডিস্ট্রিবিউটার আইডির ওপরে ক্লিক করার পরে অনেকগুলো নাম্বার শো করছে, যেখান থেকে একটা নাম্বার চুজ করে নিতে হবে। যেমন আমরা মোবাইল নাম্বার চুজ করতাম আগে, সিম নাম্বার চুজ করতাম, ঠিক ওরকমভাবে এটা আপনার রেজিস্ট্রেশন আইডি হবে।
তো এটা আপনি একটা চুজ করে নিতে পারেন, এভাবে নিলেন, নেওয়ার পরে সাইন আপ করবেন। সাইন আপে ক্লিক করার পরে একটা নোটিফিকেশান আসবে স্ক্রিনের ওপরে, যেখানে লেখা থাকবে যে আপনার আইডিটা রেজিস্ট্রেশন হয়ে গেছে, রেজিস্ট্রেশন আপনার কমপ্লিট। তারপরে আপনার কাছে একটা মেসেজ আসবে এই ফোন নাম্বারে, রেজিস্টার্ড মোবাইল নাম্বারে, যেখানে আপনার আইডি আর পাসওয়ার্ডটা লেখা থাকবে। সেই আইডি আর পাসওয়ার্ডটা দিয়ে এবার আপনাকে এখান থেকে ব্যাক করে যেতে হবে, গিয়ে সাইন ইন করতে হবে। সাইন ইন করার পরে রেজিস্ট্রেশন, এখানে এন্টার ডিস্ট্রিবিউটার আইডি আর এন্টার পাসওয়ার্ডের অপশান আসছে। এখানে আপনাকে ওই মেসেজে আসা আইডি আর পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করতে হবে। তো আমি এখানে আমার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করছি না, আমি এখানে ভেরিফিকেশান কোড দিয়ে লগ ইন করে দেখাচ্ছি। কিন্তু ভেরিফিকেশান কোড দিয়ে যারা নতুন করছে তারা কিন্তু করতে পারবে না। প্রথম যারা ফার্স্ট রেজিস্ট্রেশনের পরেই যারা সাইন ইন করে ঢুকছে, লগ ইন করছে, তাদের ক্ষেত্রে আইডি আর পাসওয়ার্ডটা দিয়েই লগ ইন করে ঢুকতে হবে ফার্স্ট টাইম। তো আমি এখানে দেখানোর জন্য আমি ভেরিফিকেশান কোড দিয়ে লগ ইন করে দেখাচ্ছি যে এরপরে কী দেখাবে। কারণ এরপরে এই লগ ইন করে নেওয়ার পরে যেটা আসছে সেটা হচ্ছে, আপনার যদি ফোনে আপনার ফিঙ্গারপ্রিন্ট টাচের অপশান থাকে তাহলে সেটা ইয়েস করতে পারেন, না হলে নো করে দেবেন। আমি এখন নো করে দিচ্ছি। তারপর যে পেজটা আসছে এই পেজটা কিন্তু আসবে না, কারণ আমার যেহেতু সমস্ত কিছু কেওয়াইসি আপডেটেড, তাই আমার এই পেজটা দেখাচ্ছে। কেওয়াইসি আপডেটের একটা পেজ আসবে। কোন পেজটা আসবে আমি দেখিয়ে দিচ্ছি। কেওয়াইসি, মাই কেওয়াইসি, ঠিক এই পেজটা আসবে। ঠিক আছে, আপনারা যারা নতুন রেজিস্ট্রেশন করলেন তারা লগ ইন করে ঢোকার পরেই ঠিক এই পেজটাই প্রথম শো করবে। এখান থেকে আপনাকে কেওয়াইসি আপডেটটা করতে হবে। এখানে আপনার আইডি আর আপনার নাম শো করবে, আধার কার্ড, এখানে অপশান আছে 4টে, যেটা একটা চুজ করতে পারেন। যেটা চুজ করবেন সেই নাম্বারটা এখানে দেবেন। যদি আধার কার্ড হয় আধার কার্ড, যদি ভোটার কার্ড এরকমভাবে ভোটার কার্ড চুজ করতে চান তাহলে ভোটার কার্ডটা এভাবে চুজ করে তারপরে ভোটার আইডি নাম্বারটা দেবেন। তো দেওয়ার পরে এখানে ফটো আছে, নাম্বারটা দেওয়ার পরে দেখুন এখানে একটা নিচে বক্সের ভিতরে ডান দিকে ক্যামেরার সাইন আছে। ক্যামেরার সাইনে ক্লিক করে আপনি ভোটার কার্ডের, আধার কার্ডের বা ভোটার কার্ডের যে ডকুমেন্ট দিতে চাইছেন তার ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ দুটোর ফটোই আপলোড করতে হবে, একটা একটা করে। দুটোই ফটো একসাথে তুলে নিলেন, আপলোড করলেন, একটাই কিন্তু আপলোড হবে। প্রথম একবার ক্যামেরার সাইন দিলেন, এখানে দেখুন টেক ফটো আর চুজ ফ্রম গ্যালারি দুটো অপশান আসছে। আপনি চুজ ফ্রম গ্যালারি মানে আপনার ফটোটা তোলা আছে গ্যালারি থেকে, আপনি চুজ করে দিতে পারেন, বা টেক ফটো, ফটোটা সঙ্গে সঙ্গে তুলে দিতে পারেন। ফটোটা যেন ক্লিয়ার হয়, পরিষ্কার যেন বোঝা যায় সব কিছু, আপনার নাম, আপনার আইডি নাম্বারটা যেন বোঝা যায়। তো এখান থেকে টেক ফটো করবেন, করে ফটোটা মানে ফটোটা তুলে নিচে তোলার পরেই দেখবেন নিচে দুটো অপশান দেখায়, একটা ক্রস থাকে, একটা টিক মার্ক থাকে। ওই টিক মার্কটাকে টিক করবেন। তারপরে আবার এখানে এসে আবার ক্যামেরায় একবার ক্লিক করে আবার ব্যাক পেজের ফটোটা তুলবেন, তুলে আবার টিক করবেন। তাতে দুটো ফটো দেখবেন পাশাপাশি আপলোড হয়েছে, দুটো ফটো দেখাচ্ছে অ্যাটাচ হয়েছে। এখানে হওয়ার পরে আপলোড করবেন, কারণ এখানে বক্সের ভেতরে দেখুন লেখা আছে আপলোড ফ্রন্ট অ্যান্ড ব্যাক সাইড, দুটো সাইডই কিন্তু দিতে হবে। আপলোড করে দেবেন। আপলোড করে দেওয়ার পরেই আপনাকে এই পেজটা দেখাবে। ওখানে কেওয়াইসি আপডেটটা হয়ে যাওয়ার পর আপনাকে এই পেজটা দেখাবে। এই পেজটা যখন আসলো তারপরে আপনি এবার অর্ডার করতে পারবেন এখান থেকে। এবার অর্ডার কিভাবে করবেন তার একটা আলাদা আমার ভিডিও করে রাখা আছে, সেটা দেখে করে নিতে পারবেন। সেটা আপনার আপলাইনকে জিজ্ঞেস করে নেবেন, সে আপনাকে শেয়ার করে দেবে। এবার অনেকের ক্ষেত্রে আরেকটা জিনিস বলে দিই, যে অনেকের ক্ষেত্রে কি হয় যে ওই কেওয়াইসি আপডেটটা হয়ে যাওয়ার পরে কিন্তু এই পেজটা সবসময় আসে না। অনেকের ক্ষেত্রে আমি দেখেছি এই ডেলিভারি অ্যাড্রেসের পেজটা শো করে। যখনই কেওয়াইসি আপডেট হয়ে গেল, হওয়ার সাথে সাথে ড্যাশবোর্ডের পেজটা শো না করে এই ডেলিভারি অ্যাড্রেসের পেজটা অনেকে শো করে। সেক্ষেত্রে তারা এখান থেকে অ্যাড্রেসটা সিলেক্ট করে নিতে পারেন, হোম ডেলিভারি করে অ্যাড্রেস সিলেক্ট করে কন্টিনিউ করতে পারেন বা ব্যাক করে যেতে পারেন। যখন এই পেজটা আসলো, যদি কারোর প্রথম ড্যাশবোর্ডের এই পেজটা না এসে এই রকম ডেলিভারি অ্যাড্রেসের একটা পেজ খোলে,
তারা সেটাকে ব্যাক করে যেতে পারেন। একবার ব্যাক করে যাবেন, গেলেই এই পেজটা চলে আসবে। তারপরে অর্ডার করার সময় অর্ডারের ভিডিওটা দেখে নেবেন। ঠিক আছে? আশা করি এটাতে অনেকের সুবিধা হবে নিজে নিজে রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে।